আজকে সকাল থেকে আমাদের এখানে একেবারেই বাজে ওয়েদার, কেমন যেন সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে। তো সকালে একটু বেরিয়েছিলাম মর্নিং ওয়াক করতে, হানি একটু সাইকেল চালাচ্ছিল সকাল সকাল। তো এখন কিন্তু বাজে কটা বলো তো, সকাল প্রায় 7:30, কিন্তু রোদের কিন্তু একদমই দেখা নেই। তো আমিও একটুখানি মর্নিং ওয়াক করে নিচ্ছিলাম, অনেক দিন পরে কিন্তু মর্নিং ওয়াক করছি, অনেক দিন পরে। এখন মর্নিং ওয়াকটা করাই হয় না, হানি যেহেতু স্কুলটা এখন গরমের ছুটি রয়েছে, বন্ধ রয়েছে। আর এই দেখো এটা কি দেখাচ্ছি বলো তো, এটা হলো আমাদের ঘরের কাছাকাছি মাঠ। দেখো তো কত সুন্দর লাগছে মাঠটা, আর দূরে কত সুন্দর লাগছে নন্দী হিলটা দেখতে। তো হানির বাবা বলছিল চলো মাছ কিনে নিয়ে আসি। তো হানির বাবাকে বললাম যে চলো তাহলে মাছ কিনে নিয়ে আসি। বাড়ির কাছাকাছি যেহেতু একটা বড় ঝিল রয়েছে, তো সেখানেই গেলাম। দেখো কত মাছ ধরেছে এখানে দাদারা। তো আমি বললাম যে না, রুই মাছ নেব, আমি তেলাপিয়া মাছ অত পছন্দ করি না খেতে। তো রুই মাছই নিয়েছি, দাদা কেটে দিচ্ছিল। অনেক মাছ দেখো এখানে জমা পড়েছে কাটার জন্য। তো চারপাশটাও একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা। এখানে আবার দেখতে পাচ্ছি হালকা রোদের দেখা মেলেছে, মানে রোদ একবার আসছে যাচ্ছে। তো চলো এখন ঘরে ফিরে যাব। ঘরে ফিরে না হানির বাবার ব্রেকফাস্টটা রেডি করতে হবে। আজকে অনেকটাই লেট হয়ে গেল কিন্তু আমাদের আস্তে আস্তে, কারণ হানির বাবার আবার 9টা থেকে অফিস শুরু হয়ে যায়। ওর বাবাকে একটু চাটা করে দিলাম, তারপরে স্নানে চলে গেছে। তো এখন এসে ভাত খাবে। গরম গরম ভাত করেছি আর মাছ ভাজা করেছি। হানি আবার বলছে আমি বাবার সাথে একটু খাবো, তো হানির জন্য 1 পিস মাছ বেশি দিয়ে দিয়েছি। ও আবার বাবার সাথে খেতে বেশি ভালোবাসে। তো হানির বাবা নিজেও খেয়েছে বসে বসে, ওকেও খাইয়ে দিয়েছে। আমার কিন্তু এখনও পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি, আমি সকাল সকাল ভাত খেতে একদমই ভালোবাসি না। কি দেখছি ভোটের খবর। গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইলে আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো সকাল সকাল ভোটের খবর দেখছি, অনেকক্ষণই কিন্তু চালু করেছি। হানির বাবা যতক্ষণ অফিস যায়নি ও ভোটের খবরটা দেখছিল, আমিও দেখছিলাম। বেশ ভালোই লাগছিল, মানে সব পার্টির মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে। প্রতিবারই দেখি যখন ভোটের খবর চলে। তো হানিকে এখন একটু পড়তে বসাবো, টিভিটা অফ করে দেব, পরে আবার দুপুরবেলায় দেখবো যে রেজাল্টটা কি হলো। তো আমি এখনও কিন্তু মানে কি বলবো, ব্রেকফাস্ট করিনি। হানি করেছে, ওর বাবা করেছে, আমি এখন করব। আর হানিকেও পড়তে বসাবো। আর আজকে ওয়েদারটা না বাইরে প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে, মানে মেঘলা হয়ে রয়েছে। আমরা একটু গিয়েছিলাম কি বলবো মর্নিং ওয়াক করে মাছ আনতে হানির বাবার সাথে, তো মাছ নিয়ে এসেছি। তো চলো, তোমরা দেখেইছো ব্রেকফাস্টে মাছ ভাজা দিয়েছি, রুই মাছ। আবার রান্না করব একটু পরে, তার আগে একটু হানিকে পড়িয়ে নিই। তো তোমরা আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ। এখন আমি একটুখানি পেট পুজো করে নিই, কিছু খাইনি, চা খাবো না ভাবছি। এখন ভাবছি যে একটু হরলিক্স খাবো। ওম্যান হরলিক্স কিনে নিয়ে এসেছি, মানে ডিমার্ট গিয়েছিলাম যখন, এই দেখো ওম্যান হরলিক্স কিনে নিয়ে এসেছি। অনেকদিন পরে আবার কিনেছি, মানে 2-3 মাস পরে কিনলাম। সবসময় ভালো লাগে না একই জিনিস বারে বারে খেতে, আমার আবার টেস্ট চেঞ্জ করতে খুব ভালো লাগে। তো রান্না করব একটু পরে, আগে হরলিক্সটা খেয়ে নিই। অবশ্যই আমার হলুদ কাপে খাবো। আর আরেকটা জিনিস কি যে দেখাবো, একটা দেখানোর হয়তো কিছু ছিল, মনে নেই, ভুলে গেছি। তো মনে করলে অবশ্যই দেখাবো। তো চলো আগে জানলাটা খুলে দিই। এই বাদরের জন্য সবসময় আমার না জানলাটাকে লক করে রাখতে হয়। এই বাদর কখন যে চলে আসে বলাও যায় না। আর এদিক থেকে যদি আলোটা না আসে না ভালো লাগে না, মানে রান্না বাড়ি কিছুই বোঝা যায় না, হলুদ দিচ্ছি না কি দিচ্ছি, মানে কালার্সটা বুঝতে পারি না। তো চল খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। গতকালের জামা কাপড় এগুলো একটাও শুকায়নি, কারণ গতকাল রোদ ছিল না, হালকা একদম রোদ ছিল। এখন দেখছি জামা কাপড়গুলো শুকাচ্ছে না, কেমন বর্ষা বর্ষা একটা ভাব চলে এসেছে, যার জন্যই এরকম অবস্থা। চলে এসেছে গরম গরম হরলিক্স আমার হলুদ বড় কাপে। কাপটা কিন্তু অনেক বড়। আর হানির বাবা বলছে এটাতে কিন্তু চা একদম খেও না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এত বড় কাপে তুমি যদি চা খাও লিভারটা তোমার আর আস্ত থাকবে না, তাই এটা হরলিক্সেরই কাপ বানিয়ে নিয়েছি। দারুণ
ওমান হরলিক্স কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, খুব টেস্টি ভালো লাগে। আমি কিন্তু চিনি ছাড়া খাই, চিনি দিয়ে কিন্তু খাই না। কালারটা খুব সুন্দর। আর আরেকটা ছিল লাল রঙের, আমি লালটা নিইনি, আমি হলুদ রঙটা বেশি পছন্দ করি, শাড়ির ক্ষেত্রে হোক, জামা কাপড় মানে চুড়িদার যাই বলো, বেডশিট আমার হলুদ রঙটা খুব ভালো লাগে। আরেকটা ভালো লাগে সাদা বেডশিট। আমি এবার চিন্তা করেছি, আমি ফ্লিপকার্টে তারপরে অনলাইনে দেখলাম সাদা বেডশিট, পছন্দ হলো না। এবার যখন যাব ওয়েস্ট বেঙ্গলে বাজার থেকে 2 কি 3টে সাদা রঙের বেডশিট নেব, খুব ইচ্ছে আমার, দেখি কতদূর পূরণ হয়। এখন এই সুন্দরী প্রতিদিন আসে, প্রতিদিন। আগে কিন্তু এত আসতো না, এখন দেখি প্রতিদিনই আসছে। ওর মা আসতো আগে, ওর সাথে আরও সাঙ্গ পাঙ্গরা আসতো, কিন্তু এখন আসে না, ও একা একাই আসে। ওকে যে প্রতিদিন বিস্কুট দিই, তারপরে নাড়ু টাড়ু যাই থাকে একটু খাট্টু দিই, কলা থাকলে কলা দিই, যার জন্য ও একেবারে পুরো লোভ পেয়ে বসে গেছে। আর ও সাইজটা বড় না, তার জন্য জানলা দিয়ে ঢুকতে পারে না, এটাই একটা সুবিধা। তো চলো আজকে বানাচ্ছি, দেখো ছোট মাছ নিয়েছিলাম, ছোট মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল। আর বড় মাছ হানির বাবা বলছে মাছ ভাজা যখন করেছো আর 2-3 পিস মাছ ভাজা করে রেখে দাও। আর নিয়েছিলাম অল্প করে দেশি মুরগির মাংস, তো সেটাই ক্যাপসিকাম দিয়ে রান্না করছি, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে। তো দেশি মুরগিটা অবশ্য আজকে নিইনি, গতকাল হানির বাবা নিয়ে এসেছিল, গতকাল কিছুটা পরিমাণ রাতের দিকে হানির বাবা নিজে রান্না করে খাইয়েছে। আর আজকে করছি আমি ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে, খুব ভালো লাগে। কিন্তু ক্যাপসিকাম দিয়ে যদি মাংস রান্না করা যায় তাহলে একটা এত সুন্দর একটা গন্ধ বেরোয়, যার মানে কি বলবো, আর টেস্টটাও একদম আলাদা হয়ে যায়, খুব ভালো লাগে ক্যাপসিকাম দিয়ে রান্না করতে। অনেক দিন পরে করলাম, সচরাচর কিন্তু ক্যাপসিকাম আমি মাংসে দিই না। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ঢেকে একটুখানি বাইরেটা ঘুরে আসি। দাঁড়ালাম, আজকে কিন্তু ওয়েদারটা একদমই ভালো না, দেখো রোদটা আসছে যাচ্ছে। তো আমি একটা জিনিস করব, সেটা ভেবেছি, জানি না করব কি না, কিন্তু জামা কাপড়গুলো সম্ভবত শুকিয়ে যাবে। আমি জামা কাপড় আর ধুবো কি না আমি চিন্তা করছি, যদি রোদটা একটু থাকে তাহলে ধোবো, না হলে কিন্তু ধোবো না। তো চলো ঘরে যাই, আর মানে তোমাদের বলি যে কি চিন্তা করেছি। চলো ঢাকনাটা সরিয়ে দিয়েছি, এখন দেখলাম মাংসটা বেশ কষে গেছে। এখন কি করব বলো তো, জল দিয়ে অল্প পরিমাণে, আমি না আজকে বেশি মাংসের ঝোল বানাবো না, একটু মাখা মাখা করব, জল দিয়ে ঢেকে দেবো, তারপর একটুখানি গরম মশলা দিয়ে দেবো। কারণ আমার না আজকে একটা কাজ করার আছে, অনেক দিন হয়ে গেছে এই কাজটা আমার করাই হচ্ছে না, তো আজকেই করব। তো চলো মাংসটা ঢেকে দিয়ে আবার আসছি। বন্ধুরা রান্নাবাড়ি কমপ্লিট, এখন আমি একটা জিনিস করব, সেটা হলো হেয়ারে আমি এখন কি বলবো হেনা লাগাবো। আমি তো এমনি কালার্স খুব কমই করি। অনেকে আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি চুলে কি কালার ইউজ করো, তো কালার আমি কোনো ইউজ করি না। এই যে এখন নতুন ইউজ করছি, এই যে নাট হ্যাবিটের, এটা আমি ওয়েস্ট বেঙ্গলে কিনেছিলাম। আর আরেকটা করি হেয়ার, এটা হলো এই যে ওশিয়ার হেনা পাউডার, তো এই দুটোই ইউজ করি। ওশিয়ার হেয়ার পাউডারটাই আগে ইউজ করতাম আর এখনও ইউজ করি, খুব ভালো। আর নাট হ্যাবিটটা আমি নতুন নিয়েছি, এটা ব্রাউন একটা কালার দেয়, কিন্তু হ্যাঁ হেয়ারে আমি একবার কালার করেছিলাম হলো কালার্স হলো এসে কালার স্ট্রিক্সের একবার করেছিলাম, তারপরে লোরিয়ালের একবার করিয়েছিলাম, যার জন্য না এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হাইলাইটস করেছিলাম, তো এগুলো হাইলাইটস টাইপের হয়ে গেছে। আর এইসব হেনা পাউডার দিয়ে না এগুলোর কালারও চেঞ্জ হয়ে দেখে মনে হয় যেন আমি চুলের মধ্যে হেয়ার কালার করে রাখি, আদতে সেটা না, আমি এখন কিন্তু হেনাই ইউজ করি। তো চলো আমি এখন হেনাটা লাগাবো, এখনো অনেক তাড়াতাড়ি আজকে রান্না হয়ে গেছে, এখন বেশি বাজে না, 12টা বাজে, তো 12টা থেকে 1টা পর্যন্ত রেখে দেবো, তারপরে চুলটা ভালো করে ওয়াশ করে নেব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না। আবার দেখাবো নেক্সট ব্লগে, তোমরা ভালো থেকো, টাটা।